কচুরলতি দিয়ে পাট শাক কখনো রান্না করেছেন? না করে থাকলে এই ভিডিওটি দেখে একবার হলেও ট্রাই করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, দিলুমনাস ব্লগ থেকে স্বাগতম। এখানে আমি কিছু রসুন, টমেটো, পেঁয়াজ এবং কিছু ইচা শুটকি নিয়ে নিয়েছি। চাইলে চিংড়িও নিতে পারেন। চিটাগংয়ের লোকদের আবার শুটকি ছাড়া চলেই না। প্যানের তেল গরম হলে দিয়ে দিচ্ছি রসুন, তারপর দিয়ে দিচ্ছি ইচা শুটকিটা। 2 মিনিটের মতো ভেজে নিব। একটু ঘ্রাণ ছড়ালেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তারপর পেঁয়াজটা একটু নরম হতে দিয়ে দিলাম কাঁচামরিচ আর টমেটো। তারপর আধা চা চামচের মতো হলুদ, 2 চা চামচের মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা অবশ্যই আপনার স্বাদ মতোই দিবেন। যদি আপনি বেশি ঝাল টলারেট করতে না পারেন তাহলে একটু কমিয়ে দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো জিরা গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে দিলাম আর লবণ দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। এখানে আমি ফেলুর ডালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছি প্রায় 30 মিনিটের মতো। মশলাটা আমার কষে গিয়েছে, এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি আর সাথে কিছু পানিও অ্যাড করছি যেন ডালটা একটু নরম হয়ে যায়। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমি এটা রান্না করলাম যেন আমার ডালটা নরম হয়ে যায়। আমার ডালটা নরম হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা কচুর লতিটা দিয়ে দিব। কচুর লতিটা ছেলার পর আমি কিছুক্ষণ এটা লবণ আর লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যেন এটা গলা না ধরে আর এখানে যেটা একটা তাতলালো ভাব আছে সেটা যেন চলে যায়। সো আপনারাও সেম জিনিসটা করতে পারেন। অনেকের আবার কচুর লতিতে গলা না ধরার জন্য লেবুর রস খাওয়ার মধ্যে ব্যবহার করে। আপনারা চাইলে দুইটাই করতে পারেন। কচুর লতি সিদ্ধ হতে তো আর বেশিক্ষণ সময় লাগে না, প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যে সময় লেগেছে আমার লতিতে সিদ্ধ হতে। আমি এটা পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি। যেহেতু পাট শাক সিদ্ধ হতে আমার তেমন একটা সময় লাগবে না, এখানে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি ব্যবহার করছি। এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। পানিটা যখনই একটু সিদ্ধ হয়ে বলক ওঠা শুরু করবে, এখন আমি পাট শাকটা দিয়ে দিব। পাট শাকটা দিয়ে আমি প্রায় 2 মিনিটের মতো অপেক্ষা করব। আমাদের বাসায় বা আমাদের সিটিতে এই পাট শাকটা কিন্তু অনেকভাবে রান্না করা হয়। আপনাদের সিটিতে বা আপনাদের বাসায় কিভাবে রান্না করা হয় জানাবেন কিন্তু। পাট শাকটা দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিটের মতোই সময় লাগবে এই পাট শাকটা সিদ্ধ হতে। দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। ব্যাস, এখন নামিয়ে ফেলবো। এই পাট শাকটা কাঁচামরিচের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনাদের সাথে আরও একটা চাইনিজ পাট শাক রান্না করার রেসিপি শেয়ার করব নেক্সট ব্লগে। এটা আমি একটু রেস্টুরেন্টে খেয়েছিলাম, খেতে কিন্তু অসাধারণ। আমি শিওর আপনারা এটা এভাবে কখনো আগে খাননি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন।